গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। স্ত্রী, ৩ কন্যা সন্তান ও শ্যালককে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের কর্তা ফোরকানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, ৩ মেয়ে ফারিয়া, মারিয়া ও মিম এবং শ্যালক রসুল। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ সদরে। স্থানীয়দের অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে শ্যালক রসুলকে বাড়িতে ডেকে নেন ফোরকান। পরে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার আগে নিজেই মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে বিষয়টি জানান। ফোন আসছিল বাসা থেকে, মানে দেশে থেকে ফোন দিছে যে রসুলকে ফোন করা হয়েছে। বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে মামার, কোনো জায়গা থেকে মামার লাইনে পায় না। তারপরে আসবে দেখি মামার কম্বল আঙ্গে দেখি মামার এই অবস্থা। একই পরিবারের ৫ সদস্যকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 3টা বাচ্চা একদিকে, আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মায়েরা অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়। আর মেজুটারও কূপ দেওয়া হয়, আর যে খেলাটা ওটা একটা খাড়ে ছিল, ওকে কূপ দিয়ে মারা হয়। পুলিশ বলছে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক ফোরকানকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে, কলহের কারণে এই আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চটা কাজ করছে, ওইভাবে ফর্মালি এখনো কোনো কমিটি গঠন করা হয়নি, বাট আমরা সবাই কাজ করছি এবং চলমান রয়েছে তদন্ত। কাপাসিয়ার এই ভয়াবহ হত্যাকাণ্ড স্থানীয়দের মনে আতঙ্কের পাশাপাশি তুলেছে নানা প্রশ্ন। এখন স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।